তো বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে 8:30। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি এই জাস্ট পড়তে বসেছি। তো আজকে অনেক পড়া আছে, অনেক অনেক পড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে যে আমার পড়াগুলো আছে, যেগুলো আমি করবো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আজকের পড়া আমার এসপি বক্সির ইডিয়মস আছে সি এর 1 থেকে 20 পর্যন্ত। ওয়ান ওয়ার্ড আছে 56 থেকে 80। ম্যাথ করতে হবে পার্টনারশিপ, এবং তার সাথে স্পোর্টসের বাস্কেটবল থেকে ক্রিকেটের সমস্ত বিষয়গুলো আমাকে কিন্তু পড়তে হবে। এই পর্যন্ত পড়া তো আজকে। তো চলো পড়াগুলো কমপ্লিট করি, দেখি কতটা কমপ্লিট করতে পারি আজকের মধ্যে, কারণ 4টার সময় আবার আমাদের কিন্তু পড়া আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই আমি ইংলিশটাকে কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো আমাদের যে পড়াটা ছিল ইংলিশের ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ামস, সেখানে সেইগুলো আমি পড়ছিলাম। তো আরেকটা জিনিস এসে মাথায় রাখা দরকার প্রত্যেকটা অ্যাসপিরেন্টের, সেটা হলো তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, সেখানে ম্যাথটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় পাস ফেলটা কিন্তু ম্যাথের উপরে ডিপেন্ড করে। কারণ দেখবে তোমার একটা জিকে হয়তো ভুল হতে পারে, আর অঙ্ক যদি তুমি জানো বা তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু অঙ্ক খুব কম মাত্রায় ভুল হয় যদি তুমি অঙ্ক করতে পারো, ঠিক আছে? তো অঙ্ক এবং জিআই এটা খুবই ইম্পর্টেন্ট। আর তার সাথে আমরা যারা ডাব্লিউপির যারা এক্সপিরিয়েন্ট আছি, সেখানে আমাদের ইংলিশটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে 10 নম্বরের ইংলিশ থাকে। আর এই 10 নম্বরের থেকে যদি 2 থেকে 3 নম্বর যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে মেরিট লিস্টে নাম আসতে। বন্ধুরা, এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, সকালের খাওয়া। এখন বাজে প্রায় 11টা। তো সারা সকাল দিয়ে সেই 8টা 8:30 দিয়ে পড়তে বসেছিলাম। তো একটু আগে উঠে খেয়ে দিয়ে উঠলাম। তো এখন একটু হাঁটতে যাচ্ছি রাস্তায়। তো শেখর ফোন করেছিল, তো যাই, ওর সাথে একটু দেখা করেছি, একটু গল্প করেছি। তারপরে আবার যখন পড়তে বসবো তখন তোমাদের সাথে দেখা হবে। রাস্তা দিয়ে বাড়ি এসে আমি কয়েকটা জামা কাপড় কেচে স্নান টান করে এখন আমি এই যে বই পড়তে বসেছি। দেখতে পাচ্ছ, অঙ্ক করছি অংশীদারি কারবার, ঠিক আছে? তো আমার যেখানে পড়তে যাই সেখানে অংশীদারি কারবার থেকে আজকে একটা পরীক্ষা নেবে। দেখি পরীক্ষায় কত পাই সেটাও তোমাদেরকে জানাবো। আর চলো পরপর অঙ্কগুলো করতে থাকি, আর এরপরে যে পড়া আছে সেটাও করব। আর আমার আজকে 4টের সময় পড়া আছে। তো চলো 4টে রাত পর্যন্ত যতটা পারি কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার পড়ার উদ্দেশ্যে, কারণ আমার সময় কিন্তু হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। তো আমরা টোটাল 3টে বন্ধু সাইকেলে করে রেগুলার কিন্তু পড়তে যাই একসাথে। তো তারা আজকে যাচ্ছে না, সেই কারণে আমাকে একাই কিন্তু সাইকেলে করে যেতে হচ্ছিলো। তো চলো পড়তে যাই। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রাস্তায় গিয়েছিলাম। তো আজকে না পড়তে গিয়ে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। সেটা হলো, আজকে আমাদের দাদা, মানে যে পড়ায় আমাদের, সে আজকে না আমাদের সবাইকে কান ধরে উঠবস করেছে। কারণটা হলো একটাই, সেটা হলো আমাদের যে প্রত্যেক দিন যে 100 করে অঙ্ক করতে দেয়, সেটা আমরা করে নিয়ে যেতে পারিনি, ঠিক আছে, কোনো কারণে। তো যারা করতে পারেনি সবাইকেই কান কান ধরিয়েছে, কান ধরে উঠবাস করিয়েছে। তো আজকে আমিও কান ধরে উঠবাস করেছি। এটা হলো সব থেকে লেটেস্ট। আর আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেছে, যে স্কুলে যখন পড়তে যেতাম ছোটোবেলা, তখনও এরকম দিদি বা স্যার বা ম্যাডাম যারা থাকতো তারা কিন্তু কান ধরে উঠবাস করাতো। তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেছিলো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করার আছে। সেটা হলো আমি নেক্সট দিন থেকে সকালবেলা নিয়মিত দৌড়াতে যাব। আর সেই ভিডিওটাও তোমরা এই নেক্সট ব্লগ থেকে তোমরা পাবে। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, আর শরীরটাও তেমন ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, তো দেখা হচ্ছে কালকে থেকে আবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।